রহমতের নবী বলেন হাসরের ময়দানে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। ও দয়ার মালিক, এই হাতের দ্বারা ভালো কাজ করবে, মানুষের কল্যাণে করে নাই। চোখ আল্লাহর সামনে বলবেন, হে আল্লাহ, এই চক্ষু তুমি যা দেখার জন্য বলেছো তা দেখে নাই। চোখ দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব। চক্ষু দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে, আলেম দেখবে সওয়াব। আল্লাহর কোরআন তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, তোমার এই গোলাম এই চোখ দিয়া মা দেখে নাই, বাবাকে মহব্বতের নজরে দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দিয়া তাকায় দেখে নাই, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে করে এই মোবাইল দিয়ে সারা রাত কাটিয়েছে। আল্লাহর আদালতে চোখ কথা বলবে। এজন্য রহমতের নবী বলেন, দায়িত্বশীল, তোমার দায়িত্ব পালন করো। ও মা বাবা, সন্তানের দায়িত্বশীল আপনি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। মা বাবা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল ছাত্রদেরও বাঁচাও। মসজিদের ইমাম ও খতিব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ার্ডের মিম্বার, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, ওয়ার্ডের মানুষকেও বাঁচাও। চেয়ারম্যান, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহাল ইউনিয়ন বাসীকেও বাঁচাও। সরকার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে দেশবাসী তোমার আহাল তাদেরকেও বাঁচাও। ওলামায়ে কেরাম, নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, গোটা উম্মত তোমার আহাল, উম্মতেরও জাহান্নাম থেকে বাঁচাও। আমি এজন্যই তো মাঝে মাঝে বলি, বহু বুজুর্গ পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, তাবলীগওয়ালা, মক্কার হাজী শুধু সন্তানের অপরাধের কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে, ইবাদত করিয়াও জাহান্নামে যাবে, শুধু সন্তানের অন্যায়ের কারণে। কারণ সন্তানকে জীবনে নামাজের দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই, হালালের কথা বলে নাই। ও ভাই, তোমাকে কে মাথার মধ্যে উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছে? ইবাদত লাগে না, আমল লাগে না, অথচ স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য, আর সে বলে আমল লাগে না। তুমি হাদিস পড়ো, তুমি জানো না কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণে নফল লাগবে? তোমাকে কে বলেছে নফল লাগে না? রাসূলের সহিহ হাদিস, কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি হবে সবার, সেই ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور।
আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষার জন্য মানুষ বানাইছি, আমি দেখতে চাই পরীক্ষা করে কে উত্তম আমল করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خیرت ترک معاصی کی ضرورت، اے مرد خیرت ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. খাগড়িয়া ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 18 ফেব্রুয়ারি 2025 খাগড়িয়া ভোরবাজার হাই স্কুল ময়দানে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব, প্রধান অতিথি আল্লামা মুফতি উবাইদুল্লাহ হামজা দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, দিল খুলে জবান থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন
سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة كتاجدار آفتاب نبوت فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীর নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়ছেন, তিনটা পুরস্কার সাথে সাথে পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। তৃতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহ পাকের দরবারে এই দরুদ বড় দামি এক আমল। হাদিসে পাকে নবীজি বলেন যে এই দোয়া হবে জমিনের মধ্যে, ওই দোয়া আসমানে যাওয়ার জন্য দরুদ লাগবে। দরুদ নাই, দোয়া আসমানে যাবে না, আর সে আজিমে যাবে না। দরুদ এমন একটি আমল, সময় কম, সংক্ষেপ, কষ্ট কম, কিন্তু ফলাফল অনেক বেশি এবং মারাত্মক। দুনিয়ার সব উল্টাপাল্টা হবে, দরুদের ফলাফলে কোনো উল্টাপাল্টা নেই। আখেরাতের বরকত তো আছেই, বরং দরুদের নগদ বরকত দুনিয়াতে। আপনি ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, চাকরি, সর্বক্ষেত্রে দরুদের আমল করেন, সব ঝামেলা পেরেশানি থাকবে না। উলামায়ে আহলে হক বলেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া উচিত। কতবার? তবে শর্ত 2টা। 1 নম্বর শর্ত, খুব নিবিড়ে নির্জনে পড়তে হবে এবং পবিত্র হালাতে পড়তে হবে, একাগ্রতার সাথে। নির্জন জায়গা কই? নির্জন সময় আমার দৃষ্টিকোণ থেকে ফজরের পরে অথবা ঘুমের আগে, এই 2টা খুব নিবিড় টাইম। বিছানায় বসে ঘুমের আগে ওযু সহকারে পবিত্র হালাতে তসবিহ হাতে নিয়ে, কি হাতে নিয়ে? তসবিহ হাতে নিয়ে কমপক্ষে 300 বার দরুদ সময় থাকলে, নামাজের দরুদ সময় কম হলে এই সংক্ষিপ্ত দরুদ পড়ে ওযু অবস্থায় ডান কাতে ঘুমিয়ে যাবেন, কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া। এভাবে যদি আমলটা মোহাব্বতের সাথে চালু রাখতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার সকলকে তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে বা বলে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকীমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ কবুল করে। বক্তার এলেম আমল দিয়ে কিন্তু বয়ান হয় না। যত বড় এলেমওয়ালা আর আমলওয়ালা বক্তা হোক, বয়ান ভিন্ন জিনিস, মুখস্থ করেও করা যায় না। বয়ান তো আপনারাও জানেন, এখানে জানেন না এমন একটা লোক নাই, সবাই জানে। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ পান করা হারাম, তাস জুয়া এগুলো হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এখানে এমন কেউ আছেন এগুলো জানেন না?
সবাই জানে। এই বয়ানই আমরা করব, আলাদা কোনো বয়ান জগতে নেই। আল্লাহ, তো যে কথাটা বলতেছি, বয়ান বক্তার এলেম আমল দিয়া হয় না। বয়ান হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে। এক পুঁজি বাতিনি, অদৃশ্যের পুঁজি, আল্লাহর পাকের কুদরতের রহমত। আর এক পুঁজি জাহেরি, সামিঈন যারা, শ্রোতা যারা, এদের অন্তরের মুহাব্বত। এই দুই জিনিস যদি একুরেট হয়ে যায় তখন বয়ান হয়, এবং ওই বয়ানের দ্বারা উপকার ছাড়া ক্ষতি তো হবেই না। আমি এভাবে বলি, আপনাদের এটা কোন থানা? সাতকানিয়া। ধরে নেন এখান থেকে একটা যুবক অপরাধের কারণে পুলিশ তাকে ধরে নিল। পুলিশ ধরে নিয়ে থানায় বেতের বাড়ি দিল, কিন্তু কান্না নাই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর প্রিয় বান্দা বয়ান করেন, ময়দানের মানুষ কাঁদতেছে। চিন্তা করেন তো, ওরে মারলো কে? থানায় নিয়ে পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে মানুষ অনায়াসে কাঁদে বয়ান শুনে, ওরে মারলো কে? এর নাম বয়ান। এই বয়ান এভাবে হওয়ার জন্য এক নম্বরে লাগবে আল্লাহর রহমত, দ্বিতীয় শ্রোতাদের অন্তরের মুহাব্বত। মানে আপনার অন্তরের মুহাব্বত কেমন মুহাব্বত? মাঝখানে পর্দা, এরপরে মুহাব্বত। অর্থাৎ নিজের মন মতো হলে মুহাব্বত ঠিক আছে, মনের উল্টা হলে মুহাব্বত নাই। যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এরা তো মোবাইলের ধ্যানে আছে, এর বয়ানের ধ্যানে নাই। কেউ বসে বসে পান, কেউ বসে বসে চা, কেউ বাদাম। এই বয়ান এত সহজ, এত সহজ বয়ান। আল্লাহ যদি বুঝ না দেন, কার সাধ্য আছে বুঝা? আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? ভালো করে কথাগুলো মনে রাখবেন। স্বয়ং রসুলও যদি বয়ান করে, ওর কপালে হেদায়াত আসবে না। তাহলে কত বড় কঠিন বিষয় যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলের চেহারার দিকে তাকাইলে মোহাব্বতে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রসুলকে দীর্ঘ 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ল না। কত বড় নিকৃষ্ট বেঈমান। আর অন্যদিকে এক যুবক 27 বছর বয়সের তরবারি নিয়ে যায় নবীজিকে জবাই করবে। নবীজির চেহারা মোবারক দেখে তরবারি ফেলে বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায়। 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক রসুলকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে। এর নাম কফাল, এর নাম হেদায়াত। জানি না এখানের কি হালাত। যতটুকু বুঝি বলার চেষ্টা করি, মানবেন কিনা সে জিম্মেদারি আপনার, বলবো কিনা সেই চিন্তা আমার। কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো হক আদায় করে। ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং কেউ তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় হাজির হতে হবে।
রহমতের নবী হাদিস সাহাবায়ে কেরামদের সামনে যখন ব্যক্ত করলেন, সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জানতে চাই কে কার উপরে কি পরিমাণ দায়িত্বশীল। রহমতের নবী বললেন, অধীনস্থ যার মানুষগুলো থাকবে আর অধীনস্থদের যিনি কর্তা হবেন, গার্ডিয়ান হবেন, তিনি হবেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন মা বাবা সন্তানের অধীন, মা বাবার অধীন সন্তান, এ কারণে প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল। সমস্ত ছাত্ররা শিক্ষকদের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর জন্য দায়িত্বশীল। প্রত্যেক মুসল্লি মসজিদের ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক ইমাম ও খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক ইমাম ও খতিব কিসের দায়িত্বশীল? কথা বলেন না কেন? কি ভাবে আছে? অজে বসলে অনেক ভাব এসে যায় না? কথা বললে সম্মান কমবে ভাবতেছেন। এই যে এই জন্যই বললাম, বয়ান এত সোজা না। অনেক জায়গায় বসি বয়ান করতেছি, কখন 2 ঘন্টা হলো খবর নাই। আর অনেক জায়গায় বসি বয়ান খুঁজতেছি কি বয়ান করব। এই জন্য আগেই বলে ফেললাম, বক্তার এলেমের মাস্তানিতে চলে না। এই জায়গাটা বড় কঠিন জায়গা। আপনি চোখ বন্ধ করে একটা কানে মাইক লাগায় জোরে টান দিবেন, ওয়াজ হয়ে গেছে। বয়ান তো বয়ান তো সবাই করে, কিন্তু সবার বয়ানে তো মানুষের দিল নরম হয় না, চোখে পানি আসে না। বয়ান সব বক্তারা তো বক্তা, মাওলানা তো লাগানো, সব মাওলানার কথার মধ্যে আসর হয় না। মসজিদ সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটাও না। জমিন আমার আল্লাহর দেয়া জমিন, তবে কোরআনের বাগানের জায়গাটা সব জায়গার মতো সমান না। মানুষ সবই তো আল্লাহর বানানো মখলুক, তবে সব মানুষের মূল্য আল্লাহর কাছে সমান না। আপনাদের এই বাজারে কুকুরের অভাব নাই, কুকুর আছে আল্লাহর বানানো মখলুক, তবে সব কুকুর সমান না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর দাম বেড়ে গেল আল্লাহর কাছে। নবী বলেন ও কুকুর জান্নাতে যাবে। আশেপাশে পিপিলিকা আছে, পিপিলিকা আল্লাহর মখলুক, সব পিপিলিকা সমান না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরু গাভীর অভাব নাই, সব আল্লাহর বানানো মখলুক, সব সমান না। মূসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী আল্লাহর জান্নাতে যাবে। নদীর ভেতরে হাজারো লাখ কোটি ধরনের মাছ। বাংলাদেশের জাতীয় মাছ কি? আল্লাহর আদালতে কোনো দাম নাই, সব আল্লাহর বানানো মখলুক। তবে ইউনুস নবীকে যেই মাছ পেটে নিয়েছে, ওই মাছ বড় দামি, আল্লাহর জান্নাতে যাবে। বুঝেননি কথা? কয় মোবাইল বয়ান আসবে, আপনাদের ফোকাস দিতে হবে। আমার কোনো পাওয়ার নাই, এলেম নাই, আমি বান্দা তো আরো দুর্বল। কি অন্য 2-1 বক্তার এলেম আছে, আমল আছে, ডিগ্রি আছে, সব আছে। আমার নামে আল্লামা লেখলেও তো আমি ওই বয়ান নেওয়ার চেষ্টা করি না। আল্লামা লেখলি কেন? টাইটেল যারা চায় ওগো 1000 বার দাও, আমি চাই না। দেখি এতে আমার সম্মান কমে না বাড়ে, দেখি। কই
নিজেও চাই না, মানুষও চায় না, কমে নাই তো আল্লাহর শুকর। আমার এলেম আমল কিচ্ছু নাই, তবে একটা পুঁজি আছে, আমার দোয়া, মা বাবার দোয়া, আলেমদের দোয়া, শিক্ষকদের দোয়া, আল্লাহর প্রিয় ওলি যারা তাদের দোয়া। দোয়া এমন একটা পুঁজির নাম, বান্দা 1000 বছর নিজ চেষ্টায় যতটুকু আগাইতে না পারে, দোয়া থাকলে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। দোয়ার এত পাওয়ার। জান্নাতের 10 জন সাহাবা এত দামি, রহমতের নবী বলেন, বেলাল আমি জান্নাত মেরাজ গেলাম, জান্নাতে তোমার পায়ের হাঁটার আওয়াজ পেলাম। 10 জন সাহাবাদের লিস্টিতে বেলালের নাম নাই। ও বেলাল, তোমার এত মর্যাদা কেন, এত বরকত কেন, তুমি কি করো যে তোমার হাঁটার আওয়াজ পেয়েছি জান্নাতে? আমার মাওলা যদি কবুল করে নেন, আল্লাহ পাক কবুল করার জন্য কোনো যোগ্যতা দেখে না, বরং আল্লাহ কবুলিয়াতের জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়া দেন। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম এবং খতিব দায়িত্বশীল। কি বুঝাইতে চাই বুঝার চেষ্টা করেন। মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কে? ইমাম ও খতিব। তো কমিটির কাম কি? কমিটি কোন মুসল্লির দায়িত্বশীল না। কমিটি মসজিদের বিল্ডিং ছাদ কেমনে করবে, ফ্যান লাগাবে, বাতি লাগাবে, এগুলো কমিটির কাম। একমাত্র ইমাম ও খতিবের। এখানে কোনো কমিটির মাস্তানি চলবে না। এরপরও হুদা চলবে না। ইমাম শুদ্ধ চালায়। কেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। দিছে কারা? জিব্রাইল। কে দিছে? কে? জিব্রাইল। কারা দিছে? তো তুমি যেভাবে ঠিক কইলে মনে হয় তুমি দুধের ধোয়া। নির্বাচনের আগে টাকা না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া, এরপরে বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইল, তো গন্ধ থাকবে না। আমি হাসির ওয়াজ করি না, হাসির কথাও বলি না, কেউ হাসবেন না। এটা কান্নার প্যান্ডেল। হাসির প্যান্ডেলে হাসি দেওয়াটা স্বাভাবিক, কান্না করা অস্বাভাবিক। আর কান্নার প্যান্ডেলে কান্না করাই স্বাভাবিক, হাসি দেওয়াটা অস্বাভাবিক। এটা কান্নার প্যান্ডেল না হাসির প্যান্ডেল? তা হাসেন কেন? আকাম করছেন, মারাত্মক গুনাহ করেছেন, আপনি হাসেন কেন? আমরা তো কান্না উচিত। তো নাকে দে হাসলেন কেন? এর জবাব 1500 বছর আগে রাসূল দিয়ে গেছেন। লা ঈমানা লিমান লা হায়া আলা। নবী বলেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না থাকার কারণে আপনি যেখানে যা মনে চায় তাই করেন, কোনো চিন্তাও করেন না। আল্লাহ হেদায়েত দান করুন। মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল একমাত্র ইমাম ও খতিব। আর কমিটি শুধু মসজিদের বিল্ডিং এর দায়িত্বশীল। কমিটির কোনো অধিকার নাই মুসল্লিদের উপরে কোনো কর্তৃত্ব করবে, ইমামদের উপরে কোনো কর্তৃত্ব করবে। যার যেটা কাম নাই, যদি এটার কাম বানায় দেয়, ওখানে ভেজাল হবে, বরকত থাকবে না। এই কারণেই তো সব জায়গায় অশান্তি আর অশান্তি। যত দোয়া করি ফলাফল এখনো আসে না। মসজিদের রাজনীতি চলবে না। আর সারা বাংলাদেশে জনমের মতো ভেজাল এই মসজিদের রাজনীতি নিয়ে। চাপাবাজি করে মসজিদের রাজনীতি চলবে না। তো মসজিদে যদি রাজনীতি নাই চলে, মসজিদে উঠে ভোট চায় কেন? চিল্লাচিল্লির দরকার নেই, কথা বুঝেন। ওয়াজের হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। তো রাজনৈতিক নেতারা বক্তব্য দেয় কেন ওয়াজের প্যান্ডেলে?
আর ওলামায়ে কেরাম যদি রাজনীতির ওয়াজ করে, ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতির ওয়াজ করে না। সুলাইমান নবী দেশ চালাইছে, সেই রাজনীতির ওয়াজ করে। ইউসুফ নবী মিশর চালাইছেন, সেই রাজনীতির ওয়াজ করে। রহমতের নবী মদিনা চালাইছেন, আবু বকর ওমর ওসমান দেশ চালাইছেন, সেই রাজনীতির ওয়াজ করে। চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি আলেমরা করেন। বাধা কেন? ওই যে শিয়ালের হাতে মুরগি, শিয়ালের মুরগি দিয়া বলে 3 দিনের আমানত। শিয়াল বলে 1 সেকেন্ডও না, জিন্দাও না, মরাও পাবা না। পেটের ভিতরে গিয়া কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোর দুনিয়াদারের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। মিয়া, নিজের যদি টুপি দাড়ি পর্দা হালাল হারাম না থাকে, আমার দ্বারা কি ইসলাম হবে? কাগজ কলম নিয়ে বসবা ভবিষ্যৎ প্রজন্মের যুবক বাবারা, লেখা রাখো, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদাওয়ালার হাতে আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লিখে রাখিস। যুবকদেরকে বলছি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেআমলওয়ালা, বেপরদাওয়ালার হাতে কোনদিন আল্লাহ ইসলামের পতাকা দিবেন না, দিবেন না, দিবেন না। অতএব কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি যদি আমি ইসলাম চাই, ও ধান্দাবাজ, ও চান্দাবাজ, ওর আল্লাহ দিবেন না ওর হাতে ইসলাম। কোন সুদখোরের হাতে ইসলাম নিরাপদ নয়, কোন ঘুষখোরের হাতে ইসলাম নিরাপদ নয়। আল্লাহর রাসূলের কোন বেআমলওয়ালা উম্মতের কাছে ইসলাম নিরাপদ নয়। যদি সব দুনিয়াদার হয়ে যায়, আল্লাহ নতুন মানুষ পাঠাবেন ইসলাম ঠিকাবার জন্য। ইসলাম হেফাজতের জিম্মাদার রাসূলকেও আল্লাহ বানান নাই, ইসলাম হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে নিয়েছেন। যদি কোনো ব্যক্তির দ্বারা ইসলাম থাকবে, তাহলে রাসূলকে আল্লাহ নিয়ে যাইতেন না। ইসলাম কোন ব্যক্তির কাছে ঠেকা নয়, সমস্ত ব্যক্তি ইসলামের কাছে ঠেকা। অতএব অমুকে না থাকলে ইসলাম থাকবে না, কুফরি কথা, মিথ্যে কথা। ইসলাম আল্লাহ টিকাইবেন, কেমনে টিকাইবেন সেটা আল্লাহ ভালো জানেন। কোন ব্যক্তির কাছে আল্লাহ ইসলাম অক্ষ করে দেন নাই, খুব ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। নিজে আগে হারাম খাইয়া এখন চেয়ারম্যানের গালি দেন। চেয়ারম্যান জনগণেরটা মেরে খায়। চেয়ারম্যান তো জীবনও খাইতো না, আপনারা খাইয়া না ওরে শিখাইলেন যে আমাকে দে ভোর রাত্রে, আর তুই আমাকে চেয়ারে গিয়ে খাইস। এই জন্য কিছু কথা বলবো, আমার এলেম কালাম নাই, তবে কিছু কথা বলবো, লিখে রেখে, অন্তত অন্তরে লিখে রেখে। আর ভুল হলে দাঁড়ায় যায় যে হাফিজ ভাই কথাটা ঠিক না, কানে ধরে উঠবো আর বসবো। দেখিয়ে তো আমার সম্মান কমেনি, ভুল স্বীকার করবো। রাসূল তাহলে হাদিসে কি বলছেন? তুমি না বেশি বেশি হাদিস কও। রাসূল কি বলেছেন? পৃথিবীর সব মানুষ ভুলের পর্দায় আটকানো, ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি যে ভুল স্বীকার করে। জনগণ যদি হারামখোর হয়, তার নেতা হারামখোর হবে, লিখে রাখো। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হবে। আমালুকুম উম্মালুকুম। চেয়ারম্যানে আগে হারাম খাইছে না জনগণ আগে খাইছে? জনগণ খাইয়া চেয়ারম্যানের শিখাইছে, তুইও গিয়ে খাবি। আল্লাহ হেদায়েত দান করুন। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করবেন না। এখানে কারোর সাথে দ্বন্দ্ব নাই, আমি ইসলামের স্বার্থে বলতেছি। আমি কোনো দলের পক্ষেও বলবো না, কোনো টেনশন নাই। ইভেন আমি আপনাকে একবারও বলবো না যে হুজুর হও, আমার মতো পাঁচকুল্লি লাগাও, আমি কওমির সন্তান, তুমিও কওমিতে যাও, বলিনি, বলবো না, কোনো ভয় নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি একবারও বলি নাই মোনাজাত পর্যন্ত বলবো না তুমি তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, শুধু মুরিদ না, যারা পীর মুরিদি পছন্দ করে না, এদের ব্যাপারে আমার কঠিন বক্তব্য, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করা বক্তব্য। এই জমিনে যারা পীর আউলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এবার বুঝ আমি কেমন পীরের মুরিদ। কিন্তু একবারও বলবো না তুমি পীরের কাছে যাও।
বলিনি, বলবো না, কোনো টেনশন নাই। বরং যুবকদের জন্য সুসংবাদ, এটা আমার দিলের বড় আশা। আমি একটা যুবকের বিপক্ষে একটা স্লোগান দিব না, ঠান্ডা মাথায় শুনো কি বলতে চাই। রহমতের নবী বললেন, অধীনস্থদের যিনি কর্তা হবেন তিনি অধীনস্থদের দায়িত্বশীল। কিয়ামতের আদালতে প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ দাঁড় করাবেন জবাব দেওয়ার জন্য। ভিন্ন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? আমার মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে কিচ্ছু না, আমি একা। রহমতের নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের আদালতে আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বের কারণে জবাব দিতে হবে। আল্লাহ দুটো হাত দিয়েছেন, বিনা কারণে দেন না, এগুলোর আলাদা কাজ আছে, ডিউটি আছে। আল্লাহ দুটো চোখ দিয়েছেন, ডিউটি আছে, করলো কিনা জবাব দিতে হবে। আল্লাহ দুটো কান দিয়েছেন, এগুলো এমনি দেন নাই, বিনা কারণে দেন না, এগুলোর প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি আছে। কিয়ামতের দিন আমার আল্লাহর আদালতে এগুলোর জবাব দিতে হবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লবগোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগোয়াদ চিদাম গমজা হারাম, রসগোয়াদ চিদাম সমরুন কালা। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা, দুটো হাত আমি দিয়েছি যেই কাজের জন্য, ওই কাজ হাত করলো কিনা জবাব দাও। অনেক মিথ্যাবাদী ভয়ে, আযাবের ভয়ে বলবে হ্যাঁ ডিউটি পালন করেছে, অথচ করে নাই। সাথে সাথে আল্লাহ জবানটারে বন্ধ করে বলবেন, হ্যাঁ তুই নিজেরটা নিজে বল। আল্লাহ অর্ডার করবেন, হাত আল্লাহর সামনে কথা বলবে। আপনাদের থেকে জানতে চাই, হাত আসলে কি কথা বলতে পারে? আপনাদের হাত কথা বলতে পারে? কিন্তু আল্লাহ যখন অর্ডার করবে পারবেনি। এই বিশ্বাসটা আছে অন্তরে? আজীবন এই বিশ্বাসটা রাখলে ভেজাল কমবে। কি ভেজাল? মরা গেছে কথা কয় কেমনে? আজীবন মনে রাখবা, পৃথিবীর বিবেক যদি বলে এটা হবে না, আমার রব বলে আমার কুদরতে সেটা হবে। পৃথিবীর বিবেক বলে এটা অসম্ভব, আমার রব বলে আমার কুদরতে সম্ভব। মরা গেছে কথা বলে না, এটাই বাস্তব। আমার রব যদি ক্ষমতা দেন পারেনি। পাথর কথা বলে না, এটাই বাস্তবতা। আমার রব যদি কুদরতের ক্ষমতা দেন তো পাথর কথা বলে। কেমনে এগুলোর সব দলিল আছে রাসূলের ঘটনার মধ্যে, বলার সময় নাই। রহমতের নবী মরা গেছে, ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পর রহমতের নবী বাদ দিয়া নতুন মিম্বর বানালেন খুতবার জন্য। ওই মরা খেজুর গাছ মানুষের কান্নার মতো কান্না শুরু করল। রহমতের নবী বললেন, রে গাছ কান্না করো কেন? বলে, রহমতের নবীর বিরহের বেদনা। কি চাও? আমি দোয়া করি তুমি আবার তাজা হও, ফল আসবে, খেজুর আসবে, উম্মতেরা খাবে। কয় না না, কি চাও? আমি চাই আমারে মানুষের মতো জানাজা পড়া এখানে দাফন করবেন। কিয়ামতের দিন আমি আপনার জান্নাতের পাশে থাকব। উস্তুনেহান নানা আজ হজরে রাসূল,
নালামি জাদহাম চুয়ার বাবা আকুল। আবু জাহিল্লা পাথর হাতের মধ্যে নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ বলতে পারো কি আছে? পারলে কি হইব? পারলে পুরস্কার। কি পুরস্কার? বলে এখন কালেমা পড়ব। নবী বলেন আমি বলতে পারি না। কেন পারো না? নবী বলেন আমি আলিমুল গায়বের মালিক না। গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র কে জানেন? নবী জানেন। বুঝেন বুঝেন, নবী জানেন। আচ্ছা আচ্ছা, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, পেছনে সাহাবায়ে কেরাম। হঠাৎ করে নবী বললেন দাঁড়াও। সব দাঁড়ায় গেছে। এই যে কবর দেখো না, হ্যাঁ, কবরের মধ্যে এক ব্যক্তি আছে, কবরে আযাব চলতেছে, দোয়া করো সবাই। নবী গায়েব জানেন, কবরের আযাব দেখলেন কেমনে? লাগছেনি পেঁয়াজ, দ্বন্দ্ব বাজে কেমনে দেখছেন নি? আমনে কোন নবী গায়েব জানে না, তো কবরের আযাব দেখলো কেন? এলই লাগবে এক পেঁয়াজ। ওদিকে আবার এহুদি নবীরে নাস্তা দিছে রুটি, রুটির মধ্যে বিষ লাগানো। একজন সাহাবী রুটির লোকমা দিয়ে মরে গেছে। রহমতের নবী বিষ মিশ্রিত রুটির লোকমা মুখে দিছেন, পেটের ভেতরে চলে গেছে। আর এক লোকমা দেওয়ার আগে জিবরাইল এসে বলে রুটি খাইয়েন না, বিষ লাগানো। নবী যদি গায়েব জানেন, রুটির বিষ কেন দেখে না? নবী যদি গায়েব জানেন, রুটির বিষ দেখে না কেন? নবী যদি গায়েব না জানেন, কবরের আযাব দেখে কেন? লাগছেনি প্যাস কথা বলেন। সমাধান দিবে ম্যাজিস্ট্রেট, ইন্টারনেট। এই কচুটা লয়ে গুরু খা। এদেশে আলেম ওলামা সব মরে গেছে। হ্যাঁ, আল্লাহ মানুষকে সঠিক জিন্দেগি পরিচালনার জন্য দুই ব্যবস্থা দিয়েছেন, এক হলো ব্যক্তি আর একটা কিতাব। দুইটার একটা যারা মানবে আর একটা মানবে না, ওয়াল্লাহি তাদের ধ্বংস মরার আগেই। যারা বলে আমরা ব্যক্তি মানি না কিতাব মানি, তারা ভণ্ড। যারা বলে আমরা ব্যক্তির গোলামি করি, কিতাব বুঝিও না মানিও না, তারাও ভণ্ড। আর যারা বলবে আমরা কিতাবও মানি আর আল্লাহর কিতাব অনুযায়ী যারা চলবেন ওই ব্যক্তিদেরকেও মানি, তারা আহলে হক। আল্লাহ বুঝার তৌফিক দিন। এমিয়া বয়ান টয়ান কিছু না, মূল হলো বুঝ। কি বুঝ? বুঝ ঠিক হয়ে গেলে বয়ান কামিয়াব। এখানে যারা বসছেন আপনারা মুসলমান না? আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, হাদিস। দুনিয়াতে আসছি কি লঙ্গি পরে? সিস্টেমও বিদায়বেলা কাফন পুরুষের 3, মহিলার 5, সংখ্যাও নাম গো হুজুর একটা বেশি। আপনাদের সাতকানিয়াওয়ালার 7টা, কাফনের কালারও শুধু তাবলিগওয়ালাদের কালার আলাদা। হ্যাঁ, তো কালার লইয়া তো কিলাকিলি করেন আপনারা, কি চলে না? কালার লইয়া কিলাকিলি, কেমন মাথা নষ্ট। মরণকালে কালারও সব এক, কবরের সাইজও হবে এক। সাতকানিয়াওয়ালাদের মানুষের কবর বুঝি 1 হাত বড় হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ এক, নবী এক, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আমি আপনারে বয়ান করব কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বয়ান করব কেন?
বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, ঈমান বুঝে না। হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব। আপনাদের কেন বয়ান করব? অথচ আপনাদের পেছনে তালি দিতে 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 টাইম মতো খানা নাই, ঘুম নাই, 12 মাস শেষ। কিসের বৃষ্টি, কিসের রৌদ্র, চলছে তো বয়ান চলছে। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত। এর পরেও দেখা যায় আমলের খাতা শূন্য। আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি টুপি দিতে চান না, দিলে লজ্জা পান। কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। দেখছেন নি কারবার? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম দেখলেও ভয় পাই, ধরতেও ভয় পাই, আর আপনি হারাম দিয়া জীবন চালান। সন্তানের খানা হারাম টাকায়, স্ত্রীর খানা হারাম টাকায়। কারণ কি? এরপরে আবার আপনার পেছনে মেহনত খালি আমি একা করি, গাধার মতো সব আলেম আপনার পেছনে দৌড়ায়। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এত মেহনত চলতেছে। এরপরেও কেন আপনার আমলনামা দুর্বল? কেন আপনার চুল মদিনার লাইনে নাই? কেন আপনার দাড়ি মদিনার লাইনে নাই? কার পিছনে ঘুইরা কয় টাকা পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো বলো? যার পিছনে ঘুরো লেখা রাখো চান্দাবাজার ধান্দাবাজ, স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, লেখা রাখ তোর কল্লা কেটে দিবে। এই কল্লা কাটা লোকের পিছনে ঘুরিয়া নামাজ ছাইরা দিছো আর মাস্তানি করো। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক, কই একদল কান্দে, কেউ পেরেশানি ছাড়া বাংলাদেশে এখন কেউ নাই। তবে আল্লাহর মহব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে এখনো যারা আছে, উলামায়ে কেরাম আগেও যেমন এখনো তেমন, এদের কোনো পেরেশানি নাই। এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এলমে রা'এজাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব। হকনা দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। ও আল্লাহর বান্দারা, কত বুদ্ধি লইয়া চলো রে যুবক। তোমার এই বুদ্ধি নিয়ে চলার দ্বারা কি লাভ হলো? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এত মারাত্মক করোনা, পৃথিবী পর্যন্ত কেউ এই ভুক্তভোগী নাই, এমন কেউ নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কিন্তু ভুলিলা যাস না রে যুবক, এই জমিনে এত ক্ষতি হয়ে গেল, কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। ট্রিপল মাস্ক লাগায়া বসে রয়েছে কুলাঙ্গা, মরবে না। কয় মাস্ক? ট্রিপল মাস্ক। বাবারে ধরছে করোনায়, এমন কুলাঙ্গার বাবার লাশের কাছে যায় না, করোনা মরবে না, মাস্ক লাগায় দূরে আছে। এলাকার গরিব লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দে। গরিব লোকেরা লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দিল। ইতিহাস ভুলিস না যুবক, বেয়াদবি ক্ষমা চাই। আবার
যদি বলো নিচে আইসা পাও ধরলে ক্ষমা, বল নিচে আসি। ও আমার কলিজার যুবক, ইতিহাস ভুলে যাইও না। ওই করোনার সময় এদেশের টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশ কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনাই মরে নাই। এরপরও তোর কপালে ঠাডা পড়ছে, তোর চোখে খালি হুজুরি খারাপ। আসলে তোর কপালে কোন বড়দের বরদোয়া লাগছে। এই জন্য আমি তো ভয় পাই, সারা বাংলাদেশে বলি, বরদোয়া যারা নিয়ে চলে ওরা চাকার তলে মাথা ঢুকে যাবে, টেরই হবে। কখন যে হঠাৎ করে পড়ে যাবে আর শরীরের এক অংশ অবশ হয়ে যাবে। অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে না। ওর উপরে আল্লাহর লানত, ওর উপরে মা বাবার অভিশাপ। মা বাবার অভিশাপ না থাকলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। রাগ করতেছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করুন। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, রহমতের নবী বলেন হাসরের ময়দানে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। ও দয়ার মালিক, এই হাতের দ্বারা ভালো কাজ করবে, মানুষের কল্যাণে করে নাই। চোখ আল্লাহর সামনে বলবেন, হে আল্লাহ, এই চক্ষু তুমি যা দেখার জন্য বলেছো তা দেখে নাই। চোখ দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব। চক্ষু দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে, আলেম দেখবে সওয়াব, আল্লাহর কোরআন তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, তোমার এই গোলাম এই চোখ দিয়া মা দেখে নাই, বাবাকে মোহাব্বতের নজরে দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দিয়া তাকায় দেখে নাই, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে করে এই মোবাইল দিয়ে সারা রাত কাটিয়েছে।
আল্লাহর আদালতে চোখ কথা বলবে। এজন্য রহমতের নবী বলেন, দায়িত্বশীল, তোমার দায়িত্ব পালন করো। ও মা বাবা, সন্তানের দায়িত্বশীল আপনি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। মা বাবা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল ছাত্রদেরও বাঁচাও। মসজিদের ইমাম ও খতিব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ার্ডের মিম্বার, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, ওয়ার্ডের মানুষকেও বাঁচাও। চেয়ারম্যান, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহাল ইউনিয়ন বাসীকেও বাঁচাও। সরকার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে দেশবাসী তোমার আহাল তাদেরকেও বাঁচাও। ওলামায়ে কেরাম, নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, গোটা উম্মত তোমার আহাল, উম্মতেরও জাহান্নাম থেকে বাঁচাও। আমি এজন্যই তো মাঝে মাঝে বলি, বহু বুজুর্গ পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, তাবলীগওয়ালা, মক্কার হাজী শুধু সন্তানের অপরাধের কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে, ইবাদত করিয়াও জাহান্নামে যাবে, শুধু সন্তানের অন্যায়ের কারণে। কারণ সন্তানকে জীবনে নামাজের দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই, হালালের কথা বলে নাই। ও ভাই, তোমাকে কে মাথার মধ্যে উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছে? ইবাদত লাগে না, আমল লাগে না, অথচ স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য, আর সে বলে আমল লাগে না। তুমি হাদিস পড়ো, তুমি জানো না কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণে নফল লাগবে? তোমাকে কে বলেছে নফল লাগে না? রাসূলের সহিহ হাদিস, কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি হবে সবার, সেই ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষার জন্য মানুষ বানাইছি, আমি দেখতে চাই পরীক্ষা করে কে উত্তম আমল করে। বেদাতীরা বলে আমলের মতো, আমল ভালো, আমল একবার করে বেশি লাগবে না, নামাজের মতো নামাজ একবার করলেই হয়। ওরা ছন্দ মিলায় মিলায় কয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? তার মানে ওরা বুঝাইতে চায়, যেই নামাজে জান্নাত পাবি ওই নামাজ পড়, শুধু শুধু নামাজ পড়ে লাভ নাই। এই জন্য ওরা পড়ে না। নামাজ পড়ে মনে করেন না জান্নাত রেডি, আপনাদের জন্য সুসংবাদ আছে কোরআনে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কোন? হ্যাঁ, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কেমন নামাজ পড়েন।
ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের মধ্যে মারাত্মক জাহান্নামের নাম ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। এবার বুঝেন কোন মুসল্লি? নামাজ তো পড়ি, বাহাদুরি করি, বেনামাজি দেখলে সিসি করি, নিজের নামাজ কবুল হয়েছে কিনা খবর নেই। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাদিসের উপর এতক্ষণ আলোচনা করলাম, এবার আয়াতে ঢুকবো। খুব খারাপ লাগতেছে। আয়াতের ভেতরে আল্লাহ মুমিনকে দুইটা আদেশ দিয়েছেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক আদেশ। মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। আর একটা নেতিবাচক সতর্কবাণী, মুসলমান না হইয়া মরবি না। মুমিনকে দিলেন, বেঈমানকে দিলেন না কেন আদেশটা? সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে পাবে, বহু পিঠা খাওয়ার পর, এত সোজা না। বহু পিঠা খাওয়ার পরে জান্নাত, এত সোজা না। দলিল, আবার ওই দলিলে গেলে সময় অনেক। রহমতের আপনারা জানেন, তবে আমি সংক্ষেপে বাংলাটা বলি। রহমতের নবী বলেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল, বনি ইসরাইল। এরা নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করিয়া অহংকারী হইয়া এদের মধ্যে দলাদলি শুরু হতে হতে ৭২ দল হয়ে গেল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। কত হবে? কত? আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭৩ দল সব জাহান্নামে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, তবে এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, আমি মুহাম্মদের যে মাইনা চলবে সে। না না, নবী যদি বলতেন আমারে মাইনা চললে জান্নাতি হইতো, নবী বলে নাই। নবী বলেন, আমার আদর্শ যারা মানবেন আর আমার হাতে গড়া সাহাবাদের কেউ যারা মানবেন, তারা জান্নাতে যাবে। অতএব যারা শুধু নবী মানে, সাহাবায়ে কেরামদেরকে মানবে না, তারা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাম্বার ২, এই বয়ান তো আপনারা অনেকেই জানেন, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন, তবে এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই, শুনে থাকলে মনে নাই। ৭২ দল যে জাহান্নামে যাবে, এদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, বিধর্মী নাই, সব মুসলমান। সব কি? এবার বুঝেন কোন দলে আছেন। ৭২ দল জাহান্নামী, সব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নাই। ৭২ দল জাহান্নামী মুসলমান, আর এক দল জান্নাতি, তারাও মুসলমান। তাহলে বুঝেন তো মুমিনের জান্নাত পাওয়া কত কঠিন হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এবার আদেশ দিলেন, আমাকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আমরা তো ভয় করতে পারবো না। কেউই পারবে না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠায়, কয় নবী সমাধান দিয়ে দাও, জিব্রাইল যাও। আয়াত দিয়া পাঠায় দিলেন, নবী আপনি শুনায়া দেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। আমার হক আদায় করার দরকার নাই, বরং বান্দা তার সাধ্যমতো যেন আমারে ভয় করে। দ্বিতীয় আদেশ, এই মুমিন
মুমিন মুসলমান না হইয়া মরবি না। কারে কইছে? কাফেরে রে। কারে? আপনারা এখানে মুমিন না বলে, মুসলমান না। আল্লাহ এটা কি কইলেন? যে মুমিন মুসলমান না হয়ে মরিস না। কঠিন কথা। আমরা যেমন মুমিন তেমন কি মুসলমান। তো আল্লাহ আবার কেন বললেন মুমিন মুসলমান হইয়া মরিস? কেমন যেন মনে হয় আমরা তাহলে মুমিন হইছি, মুসলমান বুঝি হইতে পারি, এমন বুঝায় না? এরকম আয়াত আরো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর আয়াতে আরো স্পষ্ট করে, ওটা আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আর আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ কয়, এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। তাহলে মুমিনের ডবল ঈমান আনার কথা কওয়া হইল, কারণ আমরা তো মুমিন মানি, আল্লাহরও মানি, নবীও মানি, এজন্যই তো মুমিন। ডবল কেন বললেন? এই মুমিন আল্লাহর উপর ঈমান আনো। আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি বিদায় মুমিন। ডবল বললেন কেন? সব কথার জবাব আর দেওয়ার সুযোগ রইল না, সংক্ষেপে বলি, খুব খেয়াল করুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো তোমাদের সাধ্য মতো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা এই ময়দানের মধ্যে কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি প্রশ্ন করি, সবাই তো হাত উঠায় বলবে হুজুর গো থেকে বেশি করি। কোন চালাক বাঙালি থাকলে শুধু হাত উঠাবে না, পারলে পা উঠায় বলবে 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। অত সেখানে এমন আশিক রাসূল বসে আছে, আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, সেও বলে আল্লাহরে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। বিষয় কি? দোনো ভয় সমান। আসলে আপনি ভয় করেন, ভয় কি জিনিস বুঝেনি না। একজনের সাপ ভয় পায়, কেমন প্রমাণ? সাপ জীবনে ধরবে তো দূরের কথা, সাপ যেখানে আছে সেখানেও যাবে না, এতটা ভয় পায় যে ঘুমের মধ্যেও মাঝে মাঝে সাপ সাপ করে চিল্লায়। বুঝে গেল সে আসলে এই সাপের ভয় পায়। একটা সন্তান মা বাবাকে ভয় পায়, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, আমার রাসূলকে বেজার করে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবেন। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এত বয়ান। কিয়ামত পর্যন্ত এই বয়ান কাজে লাগবে না যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না। পুলিশের গ্রেফতারি পরোয়ানা যখন চালু হয়ে যায়, মানুষের ভয় আসে, খাওন ছাইরা দেয়, ঘুম ছাইরা দেয়, কখন জানি পুলিশ আমারে গ্রেফতার করে। ঠিক মানুষ যদি চিন্তা করত আজরাইল আমারে কখন আইসা ধইরা নিয়ে যায়, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে, এই চিন্তা কইরা যদি যুবক ঘুমাইতো, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতো না। ও কানের মধ্যে গানের তার লাগায় ঘুমায়, ওর মধ্যে মরণের চিন্তা নাই, আজরাইল যে ধরে ফেলবে চিন্তাই নাই। এই আল্লাহর ভয়টা অর্জন করার জন্য একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর ছাড়া তাকওয়া আসবে না। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা আহলুল্লাহ, তাদের কলব। তাদের নজর যখন লাগবে, দেখবা তোমার কলবের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে।
আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না নাই? একটা দুধের বাচ্চার দিকে নজর দিছে, এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। বাচ্চা খানা দানা ছেড়ে দিছে, অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদ নজর লাগছে। লাগেনি? আপনাদের এলাকায় কদু গাছ লাগায়, কদু গাছ জুতা টানায়, জুতা দেখছেন কোনদিন? কেন? জুতা বরকতের জিনিস, নমরুদদের গালে লাগছে, জুতা টানাইলে কদুর মধ্যে পোকা আসবে না, এই জন্য লাগায়। জুতা টানায় কেন? বদনজর। কার বদনজর? আপনাদের মসজিদের ইমাম সাহেব। এলাকার একটা গাঞ্জাখোর বেআমলওয়ালা। ও আমার কলিজার যুবক, বিবেক আল্লাহ দিছে, বুঝার জন্য একটু বুঝো। একটা বেনামাজি বেআমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে, তাহাজ্জুদওয়ালা, কান্নাওয়ালা, তেলাওয়াতওয়ালা, তাকওয়াওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? এবার দলিল নিবে না? নাও দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আয়াত নাও, হাদিস থেকে দলিল, তরজমা আজ বলবো না। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহওয়ালাদের আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন, এটা সবাইরে দেয় না, বেনামাজিরে দেয় না, সুদখোরকে দেয় না, হারামখোরকে দেয় না, একমাত্র তাকওয়াওয়ালাকে দেন। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, ওই পাওয়ারটাকেই হাদিসে বলে ফেরাসাত। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। এরে আমার কলিজার যুবক, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, বুঝ যখন ঠিক হয়ে যাবে, তখন তুমি স্কুলে পড়ার পরও দেখবা নামাজ ছাড়তে ভাল লাগে না। কেন? আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে, ম্যাজিস্ট্রেটের চেয়ারে বৈশাও সে তেলাওয়াত করবে। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই বান্দা তখন র্যাবের চাকরি করলেও সুদের টাকা খাবে না। এমন নাই? আমি বানায় বলতেছি। ও আমার কলিজার যুবক, ওই পেছনের কথাটা আবার রিপিট করতেছি রে বাবা। আমি মাদ্রাসায় পড়েছি, আমি তাবলীগের লাইনের, আমি কওমির সন্তান। আমি একবারও বলি না তুমি পাস করলি পড়ো, পীরের কাছে যাও, তাবলীগে যাও, কওমি মাদ্রাসায় যাও। বরং আমি বলি শেষ কথা শুনো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এইরকম কেউ তোমার জন্য দোয়া করে কিনা জানি না, আমি করি সব মাহফিলে। হয়তো আমার দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই, তবে এই ময়দানে আমিন বলনেওয়ালা এতগুলো মানুষ, কারো না কারো আমিন কবুল হয়ে যাবে। আমি দোয়া করি এই মানুষগুলো আমিন বলবে। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার কাছে আমার বিনয়ের দাবি, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। তুমি চাকরি করো, বাধা নাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে একটা দাবি আমার, জীবনে কোনোদিন তুমি বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার ব্যবহারে শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। এই তিন জায়গায় খুব সতর্ক থাকবে। কেন? মা বাবায় যদি কষ্ট পাইয়া বরদোয়া লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায়, বরদোয়া চলে আসে, লেখাপড়ার জগৎ থেকে হারায় যাবি। উলামায়ে কেরামের অন্তরে যদি কষ্ট যায়, বরদোয়া চলে আসে, চরিত্র জগৎ থেকে হারায় যাবে, মরার আগে পঙ্গু হয়ে যাবি রে যুবক। মা বাবার সাথে বেয়াদবি চলবে না, শিক্ষকের সাথে চলবে না, উলামায়ে কেরামের সাথে চলবে না। এবার বলবা এটা কেমনে সম্ভব? এবার তুমি চোখ দিয়ে একটু জ্ঞান খাটায় তাকায় দেখো। আমি বলে যাই, যুবকেরা সত্য কথাটা একটু স্বীকার করি। ওরে বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে আলিফ বা তাও শিখে নাই,
স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। সত্য কথা বলো, এমন যুবক পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নেই? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে বরদোয়া লাগছে, কারণ তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে নাই। বলো তোমার বিবেক দিয়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবকরা আবার পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না। ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখনো নগদ প্রমাণ চাও? নগদ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গিয়া দাঁড়ায় দেখো, ঢাকা কলেজে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, এখন রানিং ক্লাস করতেছে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় কোনো মসজিদের খতিব। এই যুবক কোন মসজিদে জুমা পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে তোমার এই হালাত কেন? একমাত্র কারণ আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগছে। এমনি ক্লাস করো? হ্যাঁ, আমি কলেজে ক্লাস করি, টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, পাগড়িও খুলি না। শিক্ষকেরা কিছু কয় না? কয় তো। সবাই বলে এই ছেলেটার মতো ভালো সন্তান নাই। ক্লাসে কি মাইয়ারা নাই? ডিস্টার্ব করে না? কয় কিসের ডিস্টার্ব? ছেলেরা বন্ধু হয়ে মাঝে মাঝে বলে চল একটু আড্ডা দিতে যাব। আল্লাহর কুদরত, মেয়েরা আমার পক্ষ হইয়া দাঁড়ায়, কেউ আল্লাহর পথে আছে, সাইরে দে, ওরে ডিস্টার্ব করিস না। আমি বানায় বলতেছি, এবার তোমার কপালে থাবড়াও। তোমার কপালে তো খারাপ, কেন এই অভিশপ্ত কপাল লয়ে দুনিয়াতে আসছো কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? কেন তুমি নামাজ পড়ো না ঠিক মতো? রাসূলের হাদিস কি তুমি শুনো নাই? বেঈমান আর মুমিনের ব্যবধান নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। আর নামাজই যদি পড়ো, সেই নামাজ তোমাকে মিথ্যা বলাবে কেন? সেই নামাজ তোমাকে হারাম খাওয়াবে কেন? কিসের নামাজ পড়ো? তোমার মতো নামাজিকে আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল, তোমার মতো মুসল্লি ওয়াইল নামক জাহান্নামী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওই বান্দা গুনাহ করবে না। আর যে গুনাহ করবে না, ওই বান্দা খাঁটি মুসলমান হইয়াই কবরে যাবে। আর যে খাঁটি মুসলমান হইয়া কবরে যাবে, সে বিনা হিসাবে জান্নাতি। মুসলমান অর্থ কি? ইসলাম থেকে মুসলিম বহু বচন, মুসলমান। আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম মুসলিম। আত্মসমর্পণকারীর নাম মুসলিম, করার নাম ইসলাম। যে আত্মসমর্পণ করে সে এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। তাহলে যে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হয়, সে গুনাহ করবে না। আর সেই সারেন্ডার হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, তাকওয়া। আর সে তাকওয়া অর্জনের একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ, তাদের নেক নজর। তাদের নজর লাগবে তো কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার চলে আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এই সন্তানদের যতটা কথা আমি বুঝাইলাম, আপনি মা যদি দোয়া না করেন, কোনোদিন এগুলো কাজে লাগানো সম্ভব হবে না। কারণ এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়ে আসছে, সব হলো মায়ের অবদান। এ কারণেই তো মায়ের সম্মান অনেক বেশি। এরে পর্দার আড়ালের আম্মা জান,
আপনারা নবী না, নবীদের মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, এই এলাকায় আপনাদের মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আপনার মতো কত মা আছে স্বামীর মাল নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দান করছেন, আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবে, আদর্শ প্রফেসর বানাবেন। বেয়াদব যেন না হয়। সন্তানের ব্যবহারে মা বাবা, শিক্ষক, আলেম ওলামারা যেন কষ্ট না পায়, তাহলে দুনিয়াতে মরার আগেই তার ধ্বংস চলে আসবে। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। এই দুনিয়ায় মায়ের চোখের পানি আর দোয়া থাকলেই সন্তান ভালো হয়ে যাবে। এক মিনিটে একটা ঘটনা বলি। এই জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর বান্দা ভারতে আসছে কালেমার দাওয়াত দিতে। ঘুরা ঘুরা দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেছে। আপনারা সবাই তার নাম জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মায়ের সামনে একদিন আনন্দ করে। মা বলে, এই মুঈনুদ্দিন এত খুশি কেন? বলে, মা লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। মা বলে, মুঈনুদ্দিন এগুলো তোর বাহাদুরি না, আমি মায়ের অবদান। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তোমার অবদান কি? মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, সন্তান তুই আমার গর্ভে যখন আসছো, আল্লাহর কসম ওই দিন থেকে আমি একটা রাত ঘুমাই নাই। ভোর রাতে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করেছি, দোয়া করেছি, আল্লাহ আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে কবুল করে নিও। শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি রে বাবা, এক ফোঁটা দুধ আমি বিনা ওযুতে তোর মুখে দেই নাই। ওরে আম্মা জানেরা, একটা মা যখন বাচ্চাকে বিনা ওযুতে দুধ দেয় না, ওই বাচ্চা আল্লাহর ওলি হবে না তো কে হবে? এজন্যই বললাম মায়ের অবদান, একটা সন্তান ভালো হওয়ার ক্ষেত্রে মায়ের অবদান বেশি। এজন্যই তো ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, এখনো তৈরি হয়ে যান। বৃদ্ধ বাবাজিরা এখনো তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না। নবীজির তরিকা মেনে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ